আসসালামু আলাইকুম। আজকে যা রান্না করেছি তাতে এই কটা ভাত কিন্তু দেখতেছেন ঠিকই, কিন্তু এর চাইতে ডাবল ভাত খেয়েছি। এত মজা হয়েছে আমার ভুঁড়ি রান্না আজকে। যাই হোক, আমি কিভাবে রান্না করেছি জাস্ট সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। আমার ভুঁড়ি রান্না করতে যা লাগছে, এই যে ধুনা, জিরা, গরম মসলা, পেঁয়াজ, রসুন, আদা, লবঙ্গ, তেজপাতা, এইটা সেটা সব আর কি এই যে মিক্স করে নিয়েছি, বেটে ফেলছি। আর আমি বড় একটা পেঁয়াজ এই যে কড়াইতে দিয়ে দিচ্ছি গরম তেল করে, এটাকে ভেজে নিব। এবং আমার এই মশলার সাথে আমি হলুদ, তারপর হচ্ছে শুকনো মরিচ, লঙ্কা, লবণ, এই যে সব অ্যাড করে আমি এটার সাথে ভালো করে কষিয়ে নিব। আমার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ভুঁড়ি রান্না পছন্দ করে না এরকম লোক মনে হয় খুব কমই পাওয়া যাবে। এই তো আমার ভুঁড়ি, এবার আমি এটাকে ভালো করে এর সাথে আরও কষিয়ে নেব। ভুঁড়ি রান্নাটা হচ্ছে লাগে আপনি যত জাল করবেন তত মজা হবে। একটু পর ঢেকে একটু পর এটাকে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। নাড়াচাড়া মানে এটাকে ভাজা ভাজা করে খেতে হচ্ছে সবচাইতে মনে হয় বেশি টেস্ট লাগে। যাই হোক, এটাকে আমি কিছুক্ষণ পর পর ঢেকে দিচ্ছি, আবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে নিচ্ছি। আর কি এটাকে আমি অনেকক্ষণ ধরে ভাবছি যে এটাকে আজকে ভাজবো, এটাকে সেই টেস্ট না আনলে তো হবে না। যাই হোক, আবার অনেকে করে কি যেটাকে জাল করেও রান্না করে, সেটাও কিন্তু অনেক টেস্ট হয়। অবশ্যই এগুলো অনেক আগে খেয়েছি, বাট এখন আর ওইভাবে খাওয়া হয় না। এখন নিত্য নতুন ফ্রেশ ডিপ করে এমন একটা অবস্থা হয়ে গেছে, ওইটা ছাড়া কিছুই বুঝি না। এই যে একটু পর ঢাকা দিচ্ছি, একটু পরে এটা যত ভাজা হবে তত মজা হবে আর কি। আমি কিউ করে কিছু আলু কেটে রেখেছি, এই দেখেন আলু। যাই হোক, ভুঁড়ির সাথে আলু দিলে সমস্যা নাই, এটার যে মজা সেন্ট সব একসাথ হয়ে আরও ভালো লাগবে আর কি। আর বিশেষ করে আলুটা বেশি দেওয়া হয় এটার কারণে, ছোটটা আলু বেশি পছন্দ করে। তাকে মাছ গোশ বাদ দিয়ে যদি একটু আলু খুঁটে তার মুখে দেওয়া হয় তাহলে সে ঠিক আছে, অনেক মজা পায় আর কি। যাই হোক, এই জন্য আর কি এটাকে আমি আরও কিছুক্ষণ জাল আমি একটু পানি দিয়ে দেবো, কারণ আমার আলুটাও একটু ভালো করে সিদ্ধ হতে হবে। তো এই যে হালকা একটু পানি দিয়ে নিয়েছি, এবার এই পানিটা শুকাইতে আমার যতক্ষণ লাগে আর কি। ভুঁড়িটা রান্না করা মানে কি বলবো, মানে অনেক সুন্দর একটা স্মেল বেরো হয়েছে। আমার বাবু বলতেছে এসে যে আজকে কিন্তু অনেক মজা হচ্ছে আম্মু, তোমার তো তরকারি কালারটা সুন্দর আসছে। আমি বলছি, তাই? যাই হোক, এই যে ফাইনাল লুক আমার একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, আর ভাজা ভাজা করতে পারতেছি না। এই যে আমার থালা সাজিয়ে নিয়েছি, এই থালায় বসে এখন টপাটপ সপাসপ করে খাওয়া শুরু করে দিব। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।